হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো ইংলিশের কোন কোন লেসনের কোন কোন জায়গাগুলো এবং কোন কোন প্রশ্ন, গ্রামার বা রাইটিং গুলো ভালো করে দেখে গেলে তোমরা অনায়াসে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 50-এ 50 পাবে। তোমরা ঠিকই শুনেছো। তাই চটপট তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন নিজেদের টেক্সট বুকটা খুলে বসো এবং আমি যা যা বলবো সব বইয়ে নোট ডাউন করো, লিখে রাখো। সেগুলি তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। আর যাদের ইংলিশে ভয় রয়েছে তাদের আজকের এই ভিডিও দেখার পর আশা করি আর কোনোদিনও মুখে আসবে না ইংলিশ একটা ভয়ের সাবজেক্ট। চলো শুরু করছি। তোমাদের সেকেন্ড ইউনিটের সিলেবাস কি কি রয়েছে? রয়েছে লেসন 5, লেসন 6, লেসন 7, লেসন 8 অ্যান্ড লেসন 9। অর্থাৎ আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, দ্য ভ্যাগাবন্ড, মোগলি অ্যামং দ্য উলফস, দ্য স্টোরি অফ পজারপাইন অ্যান্ড জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। এই কটা চ্যাপ্টার তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, অর্থাৎ এই 5টা লেসন 5, 6, 7, 8, 9। ওকে, যদি তোমাদের কোনো কোনো স্কুলে এর থেকেও বেশি বা অন্য কোনো লেসন তোমাদের থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আমি আলাদা করে সেটা থেকে তোমাদের বলে দেবো সেখান থেকে কি কি দেখে যাবে। বাট বেসিক্যালি তোমাদের কিন্তু এই কটা লেসন থেকেই পরীক্ষাতে প্রশ্ন দেবে। ঠিক আছে, চলো শুরু করি। তো প্রথমে তোমাদের থাকবে সেটা হচ্ছে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং। তোমরা জানো তোমাদের আগেও আমি বলেছি 4টে প্লটে বা 4টে ভাগে আমাদের ইংরেজি পরীক্ষাটা হয়ে থাকে। একটা সিন দেবে, একটা আনসিন দেবে, গ্রামার থাকবে আর রাইটিং থাকবে। এই 4টে ভাগে কিন্তু তোমাদের প্রত্যেকবার পরীক্ষাতে ইংলিশটা কিন্তু হবে, মানে ইংলিশ পরীক্ষাটা এইভাবেই হয়। তো সিন তোমরা জানো তোমাদের টেক্সট থেকে পড়তে হয় এবং সেখান থেকেই তোমাদের টেক্সট থেকে যেটুকু প্রশ্ন দেবে সেই রিলেটেড যে টেক্সটের পড়াটা তোমাদের পরীক্ষার প্রশ্নের উপর তুলে ধরে সেটা পড়ে তোমাদের উত্তর দিতে হয়। কি 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 প্রশ্ন থাকে তোমরা জানো? ট্রু ফলস, ওয়ান লাইনার কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, এরকম প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া থাকে। তো তার আগে তোমাদের জানতে হবে কোন কোন জায়গাটা সিনের জন্য বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসতে চলেছে। তো লেসন 5 থেকে তোমাদের পরীক্ষা হবে বললাম। তো আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার চ্যাপ্টার, যেটা তোমাদের রাইটার হচ্ছে জেরোম ক্লাফকা জেরোম। তো রাইটারের নামটাও ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, তো এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে সেই জায়গাটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে। 3 men in a boat, এই জায়গাটাও ভালো করে নোট ডাউন করে রাখবে, কারণ কোন গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে যেরকম আমরা বাংলাতে পড়ে রাখি, ইংলিশেও কিন্তু সেটা বলে দেয়। যেখানে কবির মানে যেখানে লেখকের বা কবির কথাটা যেখানে ছোট্ট করে দেওয়া থাকে সেইখানে কিন্তু লেখা থাকে যে গল্পটা বা যে কবিতাটা তুমি পড়ছো সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষাতে কিন্তু শর্ট কোয়েশ্চেন দিতেও পারে। এই জায়গাটা একবার দেখে রেখো। তো চলো, সিনের জন্য তোমরা এই অধ্যায় থেকে কি কি করবে। ইউ নেভার স সাচ এ কমোশন থেকে একদম ঠিক নিচে সাইজ টু গেট পর্যন্ত, বুঝতে পারছো? পেজ নাম্বার 43-তে সিনের জন্য ইম্পর্টেন্ট, এটা ভালো করে দাগিয়ে রাখো এবং এটা ভালো করে পড়বে। তাহলে পরীক্ষার হলে তোমাদের কি সুবিধে, তোমাদের চট করে এখান থেকে বুঝতে পারবে কিরকম করে উত্তর তোমাদের গুছিয়ে লিখতে হবে আর কি কি প্রশ্ন এখানে হতে পারবে। সেটা তোমরা গল্পটা ভালো করে পড়লেই, এই জায়গাটা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, আগে থেকে পড়া থাকলে সেটা যে কতটা ভালো হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো পরীক্ষার হলে পড়ে উত্তর দেওয়া আর আগে থেকে পড়া থাকলে সেটার উত্তর দুটো কিন্তু অনেকটা ডিফারেন্স হয়। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো যেগুলো আমি সিনের জন্য দিচ্ছি একটু ধৈর্য করে এগুলো ভালো করে পড়ে যেও, পরীক্ষার হলে বুঝতে পারবে কেমন কমন পাচ্ছ। ঠিক তার পরের পাতায় অ্যান্ড দেন উড লিফট আপ দ্য পিকচার থেকে ঠিক তার নিচে হিন্ডার দেম পর্যন্ত একটা প্যারা হবে, সিনের জন্য বলছি। ঠিক আছে, অর্থাৎ যেটা তোমাদের পড়া আছে সেগুলোকে সিন বলা হয়। ডাজেন্ট এনিবডি থেকে ঠিক নিচে চলে এসো, গ্রোভেল ফর ইট পর্যন্ত একটা প্যারা হবে, অর্থাৎ এটুকু তোমাদের পরীক্ষাতে তুলে ধরতে পারে। মজাদার ব্যাপার হলো পরীক্ষাতে সেটা তুলে দেবে, যেটা তোমাদের প্রশ্ন দেবে সেটা তোমাদের পরীক্ষার প্রশ্নের উপর দেওয়া থাকবে, সেইখান থেকে উত্তর খুঁজে তোমাকে লিখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের আগে থেকে পড়া থাকলে তোমরা প্রত্যেকেই কিন্তু গুছিয়ে উত্তর লিখে আসতে পারবে, এটা আমার মনে হয়। এরপরে দেখো তার পরের পাতাতে, পাতা নম্বর 47-এ উই উড ফাইন্ড দ্য হ্যামার থেকে ঠিক তার নিচের টোস পর্যন্ত তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা দেখে রাখবে, সিনের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে দেখবে। এরপরে চলে লেসন 6, দ্য ভ্যাগাবন্ড, রবার্ট লুইস স্টিভেনসন। ঠিক আছে, তো প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতার রাইটার বা পোয়েম মানে পোয়েটের নাম দেখে রাখবে। এবার চলো সেখানে কি করবে, এখানে প্রথম পেজ গিভ টু মি থেকে একদম ঠিক নিচে বিলো মি, সিনের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ কবিতাটা পুরোটা তোমাদের তুলে ধরতে পারে, দিয়ে তোমাদের কোয়েশ্চেন আনসার দিতে পারে। সেই জন্য তোমাদের কি করতে হবে, এর যে অ্যাক্টিভিটি 1 এর যে কোয়েশ্চেন আনসার রয়েছে অর্থাৎ চুজ দ্য কারেক্ট আনসারটা ভালো করে দেখে যাবে।
এখান থেকে কমন পাবে। এবং অ্যাক্টিভিটি 4 দেখো কিছু কোয়েশ্চেন রয়েছে এই কবিতা থেকে, অর্থাৎ এই পোয়েমটা থেকে 57 পাতাতে দেখো রয়েছে অ্যাক্টিভিটি 4-এ যে কটা প্রশ্ন হাইলাইট করা দেখতে পাচ্ছ, এ, সি, ডি এবং ই, এই 4টে কোয়েশ্চেন আনসার দেখে যাবে, আসতে পারে। এরপরে যেটা মোস্টলি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমাদের পরীক্ষাতে 90% চান্স রয়েছে সিন দেওয়ার, তুলে ধরার, মোগলি অ্যামাং দ্য উলফস থেকে। রুডিয়ার্ড কিপলিং হচ্ছে রাইটার, ঠিক আছে। আর এটা কিন্তু জঙ্গল বুক থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, এটা জেনে রেখো। এইটা থেকে তোমাদের কিন্তু সিনটা দেওয়ার সম্ভাবনা 90% রয়েছে, আর আঙ্কেল পদার থেকে 80% রয়েছে, যদি না ফার্স্ট ইউনিট টেস্ট ওটা হয়ে থাকে। যাদের ধরো ফার্স্ট ইউনিট টেস্টে আঙ্কেল পজার হয়ে গেছে তাদের ওখান থেকে দেওয়ার সম্ভাবনা নেই, আর যাদের আঙ্কেল পজার হয়নি সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে তাদের কিন্তু আঙ্কেল পজারও দিতে পারে। তো 80% রয়েছে আঙ্কেল পজার থেকে, এবং মোগলি এবং থেকে 90% রয়েছে সিন তুলে ধরার, ঠিক আছে। তো খুব ভালো করে কিন্তু এগুলো পড়তে হবে। তো দেখো ইট ওয়াজ 7 o'clock থেকে উইন্ড পর্যন্ত একটা সিনের জন্য ইম্পর্টেন্ট প্যারা হবে। গুড লাক গোজ উইথ ইউ থেকে একদম শুরু হবে পরের সিন। এক কথায় বলতে গেলে ইউনিট 1টা তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। ইউনিট 1টা একটু বাদ দিও না, পুরোটাই ভালো করে পড়ো। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল থেকে সো হি হ্যাজ টোল্ড মি, এই পর্যন্ত একটা সিন হতে পারে, ঠিক আছে। তো যেগুলো তোমাদের পরীক্ষাতে সিনের জন্য দেবে সেইগুলোই ভালো করে তোমাদের সামনে আমি দেখাচ্ছি। মিলিয়ে নিও পরীক্ষার হল থেকে বেরোনোর পর যে হ্যাঁ ম্যাম যা দিয়েছিলেন তাই কমন পেয়েছি, এর বাইরে কোনো সিন হবে না। শের খান ওয়াজ দ্য টাইগার থেকে একদম ওয়াইন অফ এ টাইগার, এই পর্যন্ত একটা সিনের জন্য হবে, ঠিক আছে। আমি তার জন্য প্রথমে বলে রাখছি ইউনিট 1টা কিন্তু মোগলিটা খুব ইম্পর্টেন্ট, ইউনিট 1টা ভালো করে পড়ে রাখবে। পেজ নাম্বার চলে এসো 67-এ, এ ব্ল্যাক শ্যাডো ড্রপড থেকে পিপল পর্যন্ত সিনের জন্য হবে, ঠিক আছে। দেখো বাদ বাকি সব বাদ হয়ে গেল। তো যে জায়গাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি বারবার করে বলছি এটা ভালো করে পড়ে। এরপরে এসো দ্য স্টোরি অফ পজার পাইন, এখানে কি কি করবে ইম্পর্টেন্ট আছে এটাও। লং লং এগো থেকে ঠিক তার নিচে স্প্রিং টাইম পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এখানে যে জায়গাটা রয়েছে সিসিলি আইল্যান্ড, এটা তোমাদের প্রশ্নতে আসতে পারে যে ল্যান্ডে আমাদের পজার পাইন থাকতো সেই ল্যান্ডের নাম কি, তার নাম হচ্ছে সিসিলি, এবং পজার পাইনের মায়ের নাম কি, এইগুলো থেকে তোমার ছোট ছোট প্রশ্ন তুলে ধরবে। তাই যে জায়গাটা আমি সিনের জন্য বলছি সেটা কিন্তু ভালো করে লাইন বাই লাইন ভালো করে খুঁটিয়ে কিন্তু পড়ে রেখো, বারবার বলছি। ওয়ান ডে প্লুটো কেম, এখান থেকে ঠিক তার নিচে ডটার পর্যন্ত একটা সিনের জন্য হবে, পেজ নাম্বার 74 দেখতে পাচ্ছ, বোঝা গেল। পেজ নাম্বার 77-এ ইট সিম দ্যাট দ্য আর্থ থেকে একদম লস্ট ডটার পর্যন্ত সিনের জন্য হবে। তার ঠিক নিচে চলে এসো সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন থেকে তার পরের পাতায় রিয়েলম দ্য ডেট, এই পর্যন্ত আমাদের কিন্তু সিনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এইটুকু ভালো করে পড়ে রাখবে। আবার সেরেস কুইকলি থেকে একদম ঠিক নিচে রিটার্নিং টু আর্থ, এটুকু তোমাদের সিনের জন্য পড়তে হবে। তো এগুলো তোমাদের টুকরো টুকরো করা সিন, যেগুলো তোমাদের পরীক্ষাতে তুলে ধরার সম্ভাবনা রয়েছে প্রবল। এরপর হচ্ছে চ্যাপ্টার 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড, এটাও ভালো করে পড়বে। ইউনিট 1-এ দেখো কি কি করবে। হিস্টোরিক্যালি ইন 1895 থেকে একদম ঠিক নিচে রয়েছে ইন আদার প্লেসেস, এটা তোমাদের সিনের জন্য ইম্পর্টেন্ট। যাদের ধরো চ্যাপ্টার 9টা নেই বা লেসন 9টা নেই তারা একটু স্কিপ করবে, এটা দেখবে না। যাদের আছে তারা ভালো করে দেখে নাও, এটাও কিন্তু খুব ভালো একটা চ্যাপ্টার। অ্যাট দ্যাট টাইম থেকে একদম ঠিক নিচে ইউনিভার্সিটি অফ লন্ডন পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে। ইউনিট 2-তে বোস হ্যাজ ইনভেন্টেড, এখান থেকে ঠিক তার নিচে রি-এভালুয়েটেড পর্যন্ত তোমাদের সিনের জন্য ইম্পর্টেন্ট করবে। তো এই হলো তোমাদের পুরো সিন, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আমি বইয়ে যেগুলো দেখালাম সেগুলো প্রত্যেকে দাগিয়ে রেখো। এরপর আসছি আনসিন। আনসিন কিন্তু ঠিক সিনের মতনই, এগুলো তোমাদের পড়া গল্প তাই সিন বলছি, আর যেগুলো তোমাদের পড়ার মধ্যে পড়ছে না অর্থাৎ বাইরে থেকে দেবে সেটা হচ্ছে আনসিন। ঠিক সিনের মতনই হচ্ছে আনসিন, ঠিক যেরকম সিনের জন্য একটা প্যারা তুলে দেবে আনসিনের ক্ষেত্রেও তাই একটা প্যারা তুলে দেবে। সেই প্যারা রিলেটেড কোয়েশ্চেন দেবে, ট্রু ফলস অনলাইনের এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেগুলো তোমাকে পড়ে দেখে দেখে করতে হবে, বোঝা গেল। তাহলে সিন আনসিনটা গেল। এরপরে আসছি, যদি তোমাদের মনে হয় আনসিনের ম্যাম কিছু সাজেশন দিন, আমি বলবো যদি তোমাদের কাছে কারো কাছে কোশ্চেন ব্যাংক থাকে কোশ্চেন ব্যাংক থেকে কিছু আনসিন প্র্যাকটিস করে যেও, আশা করি ওটাই তোমাদের কাছে এনাফ, ঠিক আছে। আর যাদের নেই তাদের চিন্তার কোনো কারণ নেই, ওই যে বলে দিলাম যেভাবে জাস্ট প্যারাটা ভালো করে পড়বে, কোশ্চেন গুলো দেখবে, জাস্ট দেখে দেখে উত্তরগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। সেম টু সেম লাইনগুলো ধরে ধরে উত্তর বসিয়ে দেবে, তাহলেই আশা করি উত্তরটা মানে সঠিক মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। যারা পারছো না আর যারা অন্তত বুঝতে পারো তাদের বলবো কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে। আচ্ছা, এরপর আসি গ্রামার। গ্রামার কি দেবে দেখো, টেক্সটে যে গ্রামার গুলো থাকে সেই গ্রামার গুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে দেয়। তাই টেক্সটে যে গ্রামার গুলো রয়েছে হয়তো হুবহু সেইটা নাও দিতে পারে, বাট সেই গ্রামার গুলোই তোমাদের পরীক্ষাতে আসবে। তো চলো দেখা যাক কি রয়েছে। আসতে পারে সাফিক্স প্রেফিক্সেস,
সাফিক্সেস প্রিফিক্সেস গুলো তোমাদের দেখে রাখতে হবে। নমিনাল কম্পাউন্ড ওয়ার্ডস কোনগুলো, যেমন কিচেন, চেয়ার, স্টেপ ল্যাডার, এগুলো হচ্ছে নমিনাল কম্পাউন্ড। এইটা তোমাদের কিন্তু একবার দেখে রাখতে হবে। গ্রামার বুকে নমিনাল কম্পাউন্ড বলে খুলবে, সেখানে এরকম অজস্র ওয়ার্ড পাবে, সেগুলো তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। ঠিক আছে, তারপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের স্ট্রাকচারটা দেখে রাখবে। এই স্ট্রাকচার ধরে তোমাদের দিতে পারে যে ফিউচার টেন্স গুলোকে আন্ডারলাইন করো, বা কোনটার মাধ্যমে বুঝতে পারবো যে এটি ফিউচার টেন্সের কথা বোঝাচ্ছে। অর্থাৎ সাবজেক্টের পর থাকবে শ্যাল বা উইল, তারপর ভার্ব। ঠিক আছে, তো এটা দেখে আমাদের বুঝতে হবে যেটা ফিউচার টেন্স, শ্যাল বা উইল থাকবে। ঠিক আছে, পাতা নম্বর 58 দেখো রয়েছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বলছে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেগুলো, সেগুলো তোমাদের খুঁজে বের করতে হবে। তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তোমাদের কিন্তু দেখে যেতে হবে। হয়তো হুবহু লাইনটা নাও দিতে পারে, বাট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বার করতে তোমাদের কিন্তু দিতে পারে। তারপর যেমন রয়েছে ডিগ্রি করা। ঠিক আছে, এরকম ব্র্যাকেটে তোমাদের অ্যাডজেক্টিভ দিয়ে দেবে, এবং সেই অ্যাডজেক্টিভটা কোন ডিগ্রি হবে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। তো দেন থাকলে এরকম চোখ বন্ধ করে তোমরা বলতে পারো কম্পারেটিভ ফর্ম বসবে, অর্থাৎ ওল্ড হবে ওল্ডার। তারপর ইন দা বা ইজ দা এরকম দেখতে পেলে তোমরা বুঝতে পারবে এটা হবে সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ এখানে হবে হাইয়েস্ট। আর অ্যাজ কথাটা থাকলে সেটা হবে পজিটিভ। আমি জাস্ট ছোট্ট করে তোমাদের বলে রাখলাম। তো অ্যাজ থাকলে পজিটিভ ফর্ম বসাবে, যেটা ব্র্যাকেটে রয়েছে তার। আর দেন থাকলে ব্র্যাকেটেরটার কম্পারেটিভ ফর্ম বসাবে, অর্থাৎ কুল থেকে কি হবে কুলার। আর ইজ দা থাকলে ব্র্যাকেটে অ্যাডজেক্টিভের ইএসটি অর্থাৎ সুপারলেটিভ ফর্মটা বসাবে। আশা করি বুঝতে পারলে। এইটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবার রয়েছে, দেখে রাখবে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে সিমিলি। ঠিক আছে, সিমিলির জন্য তোমাদের এই লাইনগুলো ভালো করে দেখে রাখতে হবে। অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, অ্যাজ সফট অ্যাজ উল। তো যা যা রয়েছে এটা ভালো করে পড়ে রাখবে। তো সিমিলিস গুলোকে আন্ডারলাইন করতে দিতে পারে। যাই হোক, সিমিলিস গুলো ভালো করে একবার দেখে রাখবে। ঠিক আছে, তারপরে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাতা নম্বর 71। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে? হ্যাভ প্লাস ভি3, হ্যাভ প্লাস ভি3 অথবা হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এইটা মনে রেখো, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। এটা দেখতে পেলে ভাববে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। আর হ্যাড বিন বা হ্যাড গান, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। এটা একবার দেখে রাখবে। পেজ নাম্বার 80 দেখো রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং পেয়ার্স অফ ওয়ার্ডস। এগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে বলছে, এন্ড তাদের যে মিনিং সেগুলো কিন্তু আলাদা, উচ্চারণও কিন্তু আলাদা। ঠিক আছে, মানে উচ্চারণটা এক, মিনিংটা কিন্তু আলাদা। তো এই ওয়ার্ড গুলো দিয়ে তোমাদের কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে, তো এটা ভালো করে দেখে রাখবে। আর আসবে তোমাদের মডেলস, নেগেটিভ ফর্ম অফ মডেলস দেখতে পাচ্ছ, এটা দেখে রাখবে। তার সঙ্গে নিচে যেটা অ্যাক্টিভিটি 30 পেজ নাম্বার 83 রয়েছে, এটাও দেখে রাখবে। মডেলস তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। এবার চলে এসো রাইটিং। গ্রামার আমি যেগুলো দিলাম সেগুলোই করবে, যেগুলো বললাম সেগুলো ভালো করে। গ্রামার বুক থাকলে ওই রিলেটেড আরো কিছু দেখে যাবে এক্সাম্পল, আশা করি তোমাদের কমন চলে আসবে। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 16 পেজ নাম্বার 72, দুটো রাইটিং রয়েছে। রাইটিং এর জন্য দুটো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবছর সেকেন্ড ইংলিশ পরীক্ষার জন্য। তো এই দুটো তোমাদের প্রত্যেককে বলবো প্রথমেই করে রাখতে। রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। অর্থাৎ এখানে একটা হেয়ার অ্যান্ড টর্টয়েজের গল্প তোমরা জানো, প্রত্যেকেই জানো। এই গল্পটা ভালো করে তোমরা অনেকেই হয়তো আগে পড়ে রেখেছো, তাই এই গল্পটা তোমাদের কিন্তু ষষ্ঠ হইতে আসতে পারে, খুব ভালো করে করবে। আর একটা টাইটেল সহ কিন্তু অবশ্যই লিখবে। তো গল্পটা লেখার আগে গল্পের উপরে কিন্তু দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েজ বলে হেডিংটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। ঠিক আছে, না নাম্বার কিন্তু ফুল মার্কস পাবে না। ঠিক তার নিচে রয়েছে সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু উইথ ইউর প্যারেন্টস, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। অর্থাৎ জুয়ে তুমি কি এক্সপিরিয়েন্স করলে সবটাই তোমার কি করো, বন্ধুকে জানাও। তুমি তোমার পরিবারের সঙ্গে যেটা ঘুরতে গেছিলে জুতে, সেই জুয়ের যে এক্সপিরিয়েন্সটা তুমি তোমার বন্ধুকে চিঠি করে জানাও। তো এই দুটো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই দুটো তোমরা কিন্তু এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও। ওকে, রাইটিং এ কিন্তু একটা বড় সড়ো নাম্বার থাকে, যদি তুমি না করো কখনোই কিন্তু ভালো মার্কস পাবে না। তাই এই দুটো কিন্তু আগে তৈরি করতে শুরু করে দাও। তারপর দেখো পেজ নাম্বার 53 তে narrate a funny incident that you have experienced. You may use the following points.
অর্থাৎ তোমার একটা হাস্যকর ঘটনা যেটা তোমার মনে পড়ছে সেটা তুমি কি করো, মানে অভিজ্ঞতা হয়েছে তোমার, সেটা তুমি একটা লেখো। এই পয়েন্টস গুলো ধরে তুমি একটা ফানি ইনসিডেন্টের ঘটনা তুমি তোমার শেয়ার করো বা লেখো। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, বছরের জন্য পড়বে। অ্যাক্টিভিটি 16-এ দেখো ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ তোমাদের রয়েছে, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবছর সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষার জন্য, তাই এটাও ভালো করে করে রাখবে পেজ নাম্বার 86-এ। আমি যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তাই এগুলো ভালো করে করতে শুরু করে দিও। তো রাইটিং তোমাদের যা দিলাম সেগুলোই করো, পরীক্ষাতে কমন পাবে। তো এই হলো তোমাদের পুরো সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষার পুরো সাজেশন ইংলিশ থেকে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। যেগুলো আমি বললাম বা যেগুলো দেখালাম সেগুলো প্রত্যেকটা মন দিয়ে করে যাও। পরীক্ষার পর তোমরা আমাকে কমেন্টে লিখো কার কেমন রেজাল্ট বা কার কেমন পরীক্ষা হলো। অবশ্যই আমি কিন্তু অপেক্ষায় থাকবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, অনেকটা লং হয়ে গেল, আর কিছু বলবো না। পরীক্ষা প্রত্যেকে ভালো করে দিও, সবাইকে বেস্ট অফ লাক। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।